ওয়েলকাম টু ভাষা ব্লসম। আজ আমরা আলোচনা করব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি বিখ্যাত লুসি পোয়েম শি ডিওয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ সম্পর্কে। বাট বিফোর ইউ স্টার্ট, তোমাদের অবশ্যই লুসি পোয়েম কী আর লুসি কে ছিল এই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে, যা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে সুন্দরভাবে এক্সপ্লেন করেছি উইথ অল দ্য ইম্পর্টেন্ট MCQs. So I really recommend you to watch that video first from the I button for your better understanding. Now back to the topic. এই কবিতায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লুসি নামের একজন নিঃসঙ্গ মেয়ের জীবনের সৌন্দর্য, একাকিত্ব এবং মৃত্যুকে গভীরভাবে তুলে ধরেছেন। তোমরা জানো প্রতিটি কবিতারই দুটো করে অর্থ রয়েছে, একটি হচ্ছে আউটার মিনিং আর একটি ইনার মিনিং। সো ফার্স্ট লাইনে বলা হচ্ছে শি ডিওয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ। এখানে ডিওয়েল্ট কথার অর্থ হলো বাস করা বা থাকা, এবং আনট্রোডেন মানে হলো যাতায়াতহীন, অর্থাৎ যেখানে মানুষজন বেশি যাওয়া আসা করে না, একটি নির্জন এলাকা। আমরা জানি এখানে শি বলতে লুসিকেই বোঝানো হয়েছে, অর্থাৎ সে বাস করতো এমন এক জায়গায় যেখানে খুব কম মানুষ যেত, একেবারে নির্জন প্রকৃতির মাঝে। এখান থেকে বোঝা যায় লুসি সমাজ থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল, তার অস্তিত্ব ছিল অজানায় ঢাকা, ঠিক যেমন একটা সুন্দর ফুল গোপনে ফুটে যায়। সেকেন্ড লাইনে বলছে বিসাইড দ্য স্প্রিংস অফ ডাভ। এই লাইনটি ডেসক্রাইব করছে যে নির্জন জায়গাটিতে সে বাস করত সেটি ছিল ডাভ নামে একটি নদীর উৎস। এখানে স্প্রিং মানে হলো উৎসব বা সোর্স, এবং ডাভ শব্দের অর্থ হলো ইংল্যান্ডের একটি প্রধান নদী। যেমন গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী, তেমনি ডাভ নদী যেখান থেকে সৃষ্টি হয়েছে ঠিক তার পাশেই ছিল লুসির বাসস্থান। এখানে ডাভ শুধুমাত্র একটি নদী নয়, এটি পিউরিটি আর শান্তির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ লুসি ছিল প্রাকৃতিক, কোলাহলহীন এবং একান্ত নিজের জগতে শান্তিতে থাকা একজন মানুষ। এখানে স্প্রিংস অফ ডাভের মাধ্যমে কবি অ্যালিউশনের ব্যবহার করেছেন, কারণ আমরা জানি অ্যালিউশন হলো এক সাহিত্যিক কৌশল যার মাধ্যমে লেখক ইতিহাস, ধর্ম, পুরাণ, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, কোনো বিখ্যাত ঘটনা, ব্যক্তি বা রচনা ইত্যাদির উল্লেখ করে থাকেন। থার্ড লাইন বলছে এ মেড হোম দেয়ার ওয়ার নান টু প্রেজ অ্যান্ড ভেরি ফিউ টু লাভ। একজন অবিবাহিতা মেয়ে যার প্রশংসা করার মতো কেউ ছিল না, আর ভালোবাসার মানুষ ছিল হাতে গোনা। অর্থাৎ যেন সেই ছিল প্রকৃতির গোপন রত্ন, যা প্রশংসার পাত্রী হলেও তাকে প্রশংসা করার মতো কেউই ছিল না, এবং ভালোবাসার মানুষও ছিল না বললেই চলে। সে ছিল একা, নিঃসঙ্গ। নেক্সট লাইন বলছে এ ভায়োলেট বাই মসি স্টোন হাফ হিডেন ফ্রম দ্য আই। সে যেন ছিল একটি বেগুনি ফুল শ্যাওলা ধরা পাথরের পাশে, এবং চোখের আড়ালে অর্ধেকটা লুকানো। এই তুলনার মাধ্যমে লুসির চরিত্রের বর্ণনা দেওয়া হয়েছে। সে ছিল ফুলের মতোই শান্ত, কোমল এবং ক্ষণস্থায়ী, কিন্তু সমাজের নজরের বাইরে। এখানে লেখক লুসিকে ভায়োলেট ফুলের সাথে তুলনা করেছেন, কোনো রকম অ্যাজ বা লাইকের ব্যবহার ছাড়াই, আর একেই ফিগার অফ স্পিচে মেটাফোর বলা হয়। নেক্সট বলছে ফেয়ার অ্যাজ এ স্টার হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই। সেই ছিল একটি তারার মতোই সুন্দর, যেখানে ওয়ার্ডসওয়ার্থ লুসিকে তারার সাথে তুলনা করেছেন, যা সিমিলির একটি উদাহরণ। সিমিলি হলো একটি উপমান যেখানে অ্যাজ বা লাইকের মাধ্যমে দুটি ভিন্ন জিনিসের মধ্যে সাদৃশ্য দেখানো হয়। এরপর বলছে ফেয়ার অ্যাজ এ স্টার হোয়েন অনলি ইজ শাইনিং ইন দ্য স্কাই। সে ছিল একটি তারার মতো সুন্দর, যখন রাতের আকাশে সে একা জ্বলত। অনেকের মতে কবি এখানে স্টার বলতে ভেনাসের কথা বলেছেন। ভেনাস হলো রোমান পুরাণের দেবী, যে কিনা প্রেম, সৌন্দর্য, সেক্সুয়ালিটি ইত্যাদি প্রতীক। অর্থাৎ লুসির সৌন্দর্য ছিল বিরল, একক, নিঃসঙ্গ, কিন্তু দীপ্তিময়। সে যেন নিস্তব্ধ আকাশে একমাত্র উজ্জ্বল তারা। ওয়ার্ডসওয়ার্থ এখানে লুসির সৌন্দর্যকে ঐশ্বরিক করে তুলেছেন। নেক্সট লাইনে বলছে শি লিভড আননোন অ্যান্ড ফিউ কুড নো হোয়েন লুসি সিজড টু বি। সে বেঁচে ছিল অজানায়, তার কথা খুব কম মানুষই জানত। যখন সে পৃথিবী থেকে চিরতরে চলে গেল, অর্থাৎ যখন সে মারা গেল, তখনও খুব কম মানুষই হয়তো সেটা জানত।
but she is in her grave, and oh, the difference to me. কিন্তু সে এখন কবরের নিচে চিরনিদ্রায় শায়িত। তবে কবির জীবনে লুসির এই না থাকার যে প্রভাব, সেটা কতটা গভীর তা শুধু কবিই জানে। এই একটি লাইন পুরো কবিতার আবেগ তুলে ধরেছে। লুসি ছিল কবির হৃদয়ে গুরুত্বপূর্ণ এবং তার মৃত্যু কবির মনে গভীর ছাপ ফেলেছে। শেষে বলা যায়, লুসির জীবন ছিল নীরব, মৃত্যু ছিল আরও নীরব, কিন্তু তার এই নিঃশব্দ উপস্থিতি ও অনুপস্থিতি কবির হৃদয়ে গভীর রেখাপাত করেছে। তাহলে এইটুকুই ছিল লুসি পোয়েম শি ডিওয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজের বিস্তারিত ব্যাখ্যা। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে, যেখানে কবিতার উপর বেস করে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। ততদিন ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যেও, আর থেকো ভাষা ব্লজমের সাথেই।